আসসালামু আলাইকুম। আমি 19তম পর্বে আপনাদের দেখাবো কিভাবে অদৃশ্য ফোল্ডার তৈরি করা যায়। তো গতবার আমরা দেখেছি একটা ফাইল হিডেন এবং আনহিডেন, কিন্তু এখন এই পর্বে দেখাবো যে হিডেন এবং আনহিডেন পদ্ধতি ছাড়াই আপনি এমন একটা ফোল্ডার তৈরি করবেন কেউ কোথাও শো করবে না, সামনে শো করবে না। তা আমরা কিভাবে করতে পারি এটা? ধরুন এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব, গেলাম নতুন ফোল্ডার তৈরি করার জন্য নিউতে গেলাম, রাইট ক্লিক করে এবারে ফোল্ডারে ক্লিক করলাম। এখানে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি হলো। এখন এটাকে নামবিহীন, একদম নামবিহীন থাকবে, কোনো নাম থাকবে না। এটা করার জন্য আমরা রিনেমে যাব, রাইট ক্লিক করে এবারে কিবোর্ড থেকে ALT আল্ট কিবোর্ডের বাম পাশে একদম নিচের লাইনে বাম পাশে তৃতীয় 3 নম্বর কিটা হলো, কোনো কিবোর্ডে 4 নম্বরও থাকে ALT আল্ট, এই কিটা চেপে ধরে 0160 সাব দিলাম, তাহলে দেখা যাবে যে নাম চলে গেছে। কিভাবে করলাম? রিনেমে গিয়ে আল্ট চেপে ধরে রাখতে হবে। এবারে 0160 চাপলে তাহলে নামবিহীন ফোল্ডার হয়ে গেল। এখানে মনে করেন আমরা এই ফোল্ডারকে এটার ভিতরে রাখলাম, এখন নাম নেই কিন্তু হলুদ ফোল্ডারটা দেখা যাইতেছে, এটাকেও এখন অদৃশ্য করব। আমরা কিভাবে করব? ফোল্ডারটি বা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এবারে কাস্টমসে যাব, কাস্টমাইজে যাব, এবারে চেঞ্জ আইকনে যাব। এখান থেকে একটা খালি জায়গা আমরা সিলেক্ট করে দেব। এই স্ক্রল বার ধরে আপনি নিচে স্ক্রল বার ধরে দেখে যেতে পারবেন। তো এখান থেকে আমরা একটা খালি জায়গা সিলেক্ট করব, এই যে খালি জায়গা। এবারে ওকে দিলাম, এখানে ওকে দিলাম। এখন রিফ্রেশ করলাম, দেখুন আমাদের এখানে কিন্তু ফোল্ডারটা দেখা যাচ্ছে না, কিন্তু মাউস নিলে দেখাবে যে এখানে একটা ফোল্ডার আছে, সাইজ দেখা যাইতেছে 2.07 MB। মানে এখানে একটা ফোল্ডার আছে কিন্তু সামনে নেই, আর কেউ বুঝতে পারো না। এখানেও দেখুন হিডেন কোনো সংকেত নেই, কারণ এটা তো আর হিডেন না, এটা টেকনিক্যালি একটা পদ্ধতি। তো এটাকে আবার ফিরিয়ে আনতে আমরা রিনেমে যাব, রিনেমে গিয়ে কোনো একটা নাম দেব, আবার ওখানে গিয়ে প্রপার্টিস কাস্টমাইজ চেঞ্জ আইকন, এখানে গিয়ে একটা ডিফল্ট একটা ফোল্ডার সিলেক্ট করে দেব, এটাই দিলাম, ওকে, বাস এসে গেল। আবার ফোল্ডারটি জায়গায় নিয়ে রাখি। তাহলে আমরা দেখতে পেলাম যে আসলে নামবিহীন এবং আর কি চিহ্নবিহীন অদৃশ্য ফোল্ডার কীভাবে তৈরি করা যায়। আশা করি মজার জিনিস সামনে আরও আপনাদের শেখাতে পারবো। তো এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।